This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে প্রবল চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন কাঞ্চন মল্লিক, উত্তরপাড়ার বিধায়ক। ভিডিও বার্তায় নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তৃণমূল বিধায়ক। রবিবার আরজি কর কাণ্ডে প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছিলেন কাঞ্চন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর এই মন্তব্যের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৃণমূলের অভিনেতা বিধায়ক। একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি। আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে। উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আবার বলছি, আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তৃণমূল বিধায়ক, একই সঙ্গে ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু তারপরেও বিতর্ক তো থামছে না। ওনার এই কমেন্টে আমি একমাত্র বলতে পারি আমি ধিক্কার জানাই, এবং ক্ষমা চেয়ে কোনো রকম ড্যামেজ কন্ট্রোল হবে না। ওনার আসল চেহারাটা বেরিয়ে গেছে, এখন চাপে পড়ে উনি ক্ষমা চাইছেন। ক্ষমার যোগ্য কিনা ওনার স্টেটমেন্টটা সেটাও বিচার্য। কাল যখন লিখেছিলাম তখনই এটা লিখেছিলাম যে আমি যে কাঞ্চনকে চিনি সেই কাঞ্চনই যদি ও এখনও থেকে থাকে তাহলে ও খুব শিগগিরই এটার জন্য আফসোস করবে। এত তাড়াতাড়ি আফসোস করলো, তার মানে ভিতরটা পাল্টায়নি, বাইরেটা বিভিন্ন কারণে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। ও না পাল্টালেই ভালো হয়। যখনই কিছু বলবো আমার কলিগ সম্পর্কে তখনই সেটা ভাইরাল হয়ে যাবে, অনেক ফুটেজ দিয়ে দেওয়া হবে। এত ফুটেজ দেব না, এরকম ধরনের একজন ভুল যে করে ফেলে তাকে এত ফুটেজ দেব না। তোকে খুবই ভালোবাসতাম কাঞ্চন, কিন্তু খুবই আহত হয়েছি কাঞ্চন। এবার চিকিৎসকদের প্রেসক্রিপশনেও প্রতিবাদের ঝড়, আমরা সে ছবিও দেখেছি। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে প্রেসক্রিপশনে জাস্টিস ফর আরজি কর স্ট্যাম্প ব্যবহার ঘাটালের চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থনের পাশাপাশি সাধারণ মানুষকে এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাতেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন জেলার চিকিৎসকরাও। পাতিপুকুর মাইকেল কলোনিতে কাগজের গোডাউনে আগুন, দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুনে লেলিহান শিখা গ্রাস করে কারখানাটিকে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকল। এখনও কিছু জায়গায় রয়েছে পকেট ফায়ার। অগ্নিকাণ্ডে গোডাউন পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি।